ভালো রেজাল্ট করবে তোমরা, আশা করি সবাই ভালো রেজাল্টে পাস করবে। বেঙ্গলি মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ 5 মার্ক 30 100 মার্কসের পরীক্ষা হবে। গ্রুপ এ মূল্যাঙ্ক 75, প্রথম 6 মার্কের একই ছয়টা থাকবে। তারা ওর চির অসমাপ্ত গোলা, এখানে তারা বলতে কাদের কথা বলা হয়েছে, পিছনে কিন্তু আনসার আছে, নাম্বার দিয়ে দিয়ে আনসার দেওয়া আছে। কোন স্বপ্ন চোখে নিয়ে অরুণিমা সিনহা বাচেন্দ্রী পালের সঙ্গে দেখা করেছিলেন? এই কণ্ঠস্বর শুনে নবকুমার হৃদয় বিনা বাজিয়ে উঠল। এখানে কার কণ্ঠস্বরের কথা বলা হয়েছে? শির দিয়া শির নাহি দিয়া কথাটির অর্থ কি? নম্বর পথিক তুমি পথ হারিয়েছ উক্তিটি কার? তারপরে 4 নম্বর সুরেন্দ্রনাথের প্রথম বক্তৃতার বিষয় কি ছিল? 2 নম্বর প্রশ্ন দেখো, সংক্ষিপ্ত উত্তর 2 into 6 12 মার্ক। ফলমূল যাহা আছে আত্মসাৎ করিতে পারো। কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছে? কলকাতা ছাত্রমণ্ডলীর সভাপতি সহ সভাপতির নাম লিখো। নবকুমার কোথায় কিভাবে পরিত্যক্ত হয়েছিল? কারা অরুণিমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন? নম্বর ভৈরবী পরিত হাসি। বক্তাকে কাকে উদ্দেশ্য করে সে একথা বলেছে? নেক্সট প্রশ্ন দেখো, প্রার্থনা কবিতায় কবি মানব জীবনের বিশেষ যে 2টি বয়সকাল উল্লেখ করেছে সেগুলি কি কি? 3 নম্বর প্রশ্ন, 3 করে 3টা থাকবে 9 মার্ক। ওর দিয়ে দিয়ে থাকবে বলাইয়ের কাকিমা 2 দিন অন্ন গ্রহণ করেনি কেন? অথবা দিয়ে কম্পিউটার সাধারণভাবে কি কি কাজ করে তা লিখুন। খ নম্বর, গ্রাম্যছবি কবিতায় গ্রামের গৃহবধূটির দিন যাপন, গৃহটির যে শান্তিপূর্ণ সুমধুর ছবি অঙ্কন করেছেন তা সংক্ষেপে বর্ণনা করো। অথবা প্রার্থনা কবিতা বর্ণিত কবির বেকুল প্রার্থনার কারণ কি? গ নম্বর, ছেলেবেলা থেকেই বলাইয়ের কি অভ্যাস ছিল? অথবা কাপালিককে নবকুমার কোথায় কি অবস্থায় দেখতে পায় তা বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 4 into 4 কত? 16 মার্ক। ক নম্বর প্রশ্ন দেখো, সাগরসময় নবকুমার পাঠে কাপালিকের যে ভীষণ রূপের বর্ণনা হয়েছে তা লিপিবদ্ধ করো। অথবা বাংলার নবযুগ প্রবর্তনে সুরেন্দ্রনাথের ভূমিকা কতখানি তা আলোচনা করো। তারপরে খ নম্বর, বিজয়া দশমী কবিতা নিহিতার্থ ব্যাখ্যা করো। অথবা আমার আমার আবার আসিব ফিরে, আমার লেখছে আবার আসিব ফিরে কবিতাটির নামকরণ সার্থকতা আলোচনা করো। গ নম্বর, গ্রাম্যছবি কবিতা অবলম্বনে গ্রামের প্রকৃতির শোভা বর্ণনা দাও। অথবা আদরণী বিদায়কালে জয়রাম কি বলে নিজেকে সান্ত্বনা দিয়েছেন। ঘ নম্বর, বিজয়া দশমী কবিতার সারাংশ লিখো। অথবা আবার আসিব ফিরে কবিতা কোন কোন নদীর কথা বলা হয়েছে? কবি কিভাবে কাঁঠাল ছায়া আসিবে বলে আশা করেন। তারপরে 5 নম্বর, নির্দিষ্ট সমস্ত প্রশ্ন উত্তর দাও। ক নম্বর, নিম্নলিখিত সরল বাক্যে জটিল বাক্যে পরিণত করো। 1 নম্বর, বাষ্প ঘন হইলে মেঘ হয়। প্রত্যয় নির্ণয় করো যে কোনো একটি। কুদিনী, তারপরে পাটনাই, তারপরে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো একটি। কথামৃত গণেশ, বেশ বাক্য সহ সমাস লিখো যে কোনো একটি। চন্দ্রচূড় অনিত্য। বাগধারা অর্থ লিখে বাক্য রচনা করো। গুড়ায় গলত আক্কেল সেলামি অবশ্যই চাঁদ। নতত্ব সতত্ব বিধি নির্ণয় করো। বিষম বাক্য সংকোচন করো। যে পরে জন্মগ্রহণ করেছে যা বলা যায় না। বিরাম চিহ্ন। সন্ন্যাসী কহিল আচ্ছা ফেলিয়া যাইব না, এই মশাল রইল আর ছাতু ছিঁড়া আর 1 ঘটি জল রাখিয়া গেলাম। ভাব সম্প্রসারণ করো। জীবে প্রেম করে যেইজন সেইজন সেই বিষয়ে ঈশ্বর। অথবা তোমার বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা দূরীকরণের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধ্যক্ষের কাছে একটি আবেদনপত্র লিখো। 7 নম্বর, যে কোনো একটি রচনা লিখো। একজন মহাপুরুষের জীবনী, অসমের বন্যাওতার প্রতিকার, দৈনিক জীবনে বিজ্ঞানের অবদান। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মহাপুরুষের জীবনে জীবন গার্গ আসতে পারে। দ্রুত পঠন। বৈচিত্র্যপূর্ণ আসাম থেকে দেখো 2টা প্রশ্ন থাকবে। তোমাদের পাঠ্য বই অবলম্বনে যে কোনো 2টি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। পাঠ্য বই জনগোষ্ঠী যে কোনো 2জন স্বনামধন্য ব্যক্তি বা একজন পুরুষ একজন মহিলা সম্পর্কে যা জানো লিখো। বি পার্টের দেখো মূল্যায়ন 25 1 into 3। প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নম্বর কি থাকবে? জাহানারা কার কন্যা? খ নম্বর, পুত্র কি কেবল পিতার স্নেহের অধিকারী? বক্তাকে। গ নম্বর, মাতৃমুক্তি পণ কে করেছিল? 10 নম্বর প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 2 মার্ক। পৃথিবীতে যশো লাভের প্রকৃষ্ট উপায় কি? যুগল প্রসাদ কিসের শখ? সে বনের ভেতরে কি করে বেড়ায়? 11 নম্বর, টিকা লিখো যে কোনো 2টি। 2 into 2 4 মার্ক। সরস্বতী কুণ্ডী, জয়সিংহ, জাহানারা যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 3 মার্ক। অরণ্য প্রেমিক লুপ্টলিয়ার কাহিনী পাঠটিতে বাংলাদেশের কি কি গাছগাছালির কথা বলা হয়েছে?
লিখো। সাম্রাজ্য কি অন্তঃপুরের একটা ছেলে খেলা? বক্তাকে কাকে তিনি একথা বলেছেন? তার কথা বলার কারণ কি? বন পথ হারিয়ে লেখক কি করে দিক নির্ণয় করেছেন? 13 নম্বর প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 3 x 2 6 মার্ক। পৃথিবীতে যশু লাভের প্রকৃষ্ট উপায় কি? জীবন সঙ্গীত কবিতা অবলম্বনে আলোচনা করো। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতে লোক কি করে দুঃখের ফাঁস গলায় পড়ে? গ নম্বর, যুদ্ধ কার যুদ্ধ বিনা বীর্যপান, যার যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। উক্তিটির নিহিতার্থ লেখ। 14 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট অংশ উত্তর দাও ও শুধু সংশোধন করো যে কোনো একটি। সান্ত্বনা, নিরোগী, তারপর বিপরীত শব্দ জ্বলন্ত, অবতরণ, আহ্বান। তারপরে দেখো প্রবাদ প্রবচনের অর্থ লিখে যে কোনো দুটি লেখো। সবুরে মোয়া ফলে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, বানরের গলায় মুক্তোর মালা। 1 করে 2 মার্ক। তারপর এটা যারা সংস্কৃত সাবজেক্ট আছে সংস্কৃত সাবজেক্ট আনসার করবে। সংস্কৃতি রিজু বাড়িতে যেটা আছে তারা সংস্কৃতে আনসারটা করবে। দেখো এখন আনসার সবগুলা দিয়ে দিচ্ছি এক এক করে। একের ক নম্বরের আনসার প্রশ্ন দেওয়াই আছে, উড়া কারা? এখানে উড়া বলতে গাছের কথা বলা হয়েছে। ক নম্বর, এভারেস্ট বিজয়ের স্বপ্ন দেখে অরুণিমা সিনহা বাচিন্দ্রী পালের সঙ্গে দেখা করেছেন। কার সঙ্গে দেখে? বাচিন্দ্রী পালেন। গ নম্বর, এখানে কপালকুণ্ডারের কণ্ঠস্বরের কথা বলা হয়েছে। ঘ নম্বর, শির দিয়া শির নাহি দিয়া কথার অর্থ হলো মাথা দিলাম বটে, ধর্ম দিলাম না। প্রতীক তুমি পথ হারিয়েছ, উক্তিটি কপালকুণ্ডলার। তারপরে সুরেন্দ্রনাথের প্রথম বক্তৃতার বিষয় ছিল রাইজ অফ দ্য শিখ পাওয়ার ইন ইন্ডিয়া। তারপরে 2 নম্বর প্রশ্ন, 2 এর পর ফলমূল যাহা আছে আত্মসাৎ করিতে পারো কাপালিক নবকুমারকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন। খ নম্বর, কলকাতা ছাত্রমণ্ডলীর সভাপতি ছিলেন আনন্দমোহন, সরকারি সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ। তারপরে নবকুমার নির্জন সমুদ্র তীরে বিজন বনে পরিত্যক্ত হয়েছিল। নৌকা যাত্রীদের ক্ষুধা নিবারণ করার জন্য বিজন বনে কণ্ঠ কাষ্ঠ সংগ্রহ করে যায়। সঙ্গীগণ নবকুমারকে জোয়ার আসার ভয়ে নদীর তীরে পরিত্যক্ত করেছিলেন। ঘ নম্বর, বাচেন্দ্রী পাল ক্রিকেটার যুবরাজ সিং এর অরুণিমার বোন অরুণিমাকে অনুপ্রেরণা দিয়েছিল। ভৈরবী পূরিত হাসি, বক্তার কপালে নবকুমারকে উদ্দেশ্য করে একথা বলেছেন। 4 নম্বর, প্রার্থনা কবিতায় কবি মানব জীবনে বিশেষ যে দুটি বয়সকাল উল্লেখ করেছেন সেগুলি হলো শৈশব আর যৌবন। 3 ক, বলাই সিমলা থেকে বিলাতে যাওয়ার আগে তার কাকিমাকে একখানা পত্র লিখেছেন। পত্র তার বন্ধু শিমুল গাছের একখানা ফটোগ্রাফ পাঠানোর অনুরোধ ছিল। কাকিমা তার স্বামীকে সে কথা তার স্বামী জানালো যে শিমুল গাছটি কাটা হয়েছে। সে কথা শুনে বলাই কাকিমা দুঃখে একেবারে ভেঙে পড়েন। তারপর 2 দিন কোনো অন্ন গ্রহণ করেনি। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে এটা আনসার হলো, অধিকাংশ ঘরেই কম্পিউটার দিয়ে চিঠি লেখা বা ইন্টারনেটের থাকলে 2-1টা ইমেল করা, সিডি ঢুকিয়ে গান শোনা বা সিনেমা দেখা, এই সবই প্রধান বা একমাত্র কাজ। সম্প্রতি এতে যুক্ত হয়েছে ফেসবুক চ্যাটিং, হোয়াটসঅ্যাপ চ্যাটিং, অনলাইন বাজার থেকে বিদেশি পণ্য কেনা। ইদানিং বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে গুজবের আদান প্রদান, আত্মবিজ্ঞাপন, বিভিন্ন সামাজিক রাজনৈতিক ইস্যুতে কিছুটা সুস্থ কিছুটা অসুস্থ চিন্তা চর্চার মাঝে মাঝে অসহিষ্ণুতা প্রদর্শন, যা আমাদের সমাজকে মাঝে মাঝেই পীড়িত করে। খ নম্বর প্রশ্ন, গ্রাম্যছবি কবিতায় যে গ্রামের দিনযাপনটা বর্ণনা দিয়েছেন, গ্রামের ঘরদুয়ার বড়ই মনোরম, ঘরের দুয়ারগুলি নেকানো, স্বচ্ছ উঠান, বিরাজমান তুলসীর মঞ্চ, দাওয়ার বউ কথা কয়, পাখি পিজারা আর দড়ি দুলায় শুয়ে আছে শিশু, বিড়াল ছানাটি নীরবে শুয়ে আছে, নির্মল পুকুরের জল, কলমির দল এবং তাতে সাঁতার কাটছে হাঁস, পুকুরের পাড়ে বাঁশবনে রৌদ্র ছায়াময় পাখিদের কলকাকলি, গ্রামের দুপুরের জীবন নির্জন সৌন্দর্য ভরা, সারা মাঠ জুড়ে সোনার বরণ, রোদ ঝরে পড়েছে, রাখাল বালক তরু তলে নিশ্চিন্ত মনে বিশ্রাম করছে, শান্ত স্তব্ধ দ্বিপ্রহরে মাঠের সরু পথে পথিক একাকী মনে
গান গেয়ে চলেছে এবং শোনা যাচ্ছে ঘুঘু পাখি করুণ গান। চারিদিকে অপার শান্তি বিরাজ করছে। অথবা দিয়ে প্রশ্নটা দেখো, অথবা দিয়ে প্রশ্নটা যেটা আছে, প্রার্থনা কবিতায় বিদ্যাপতি যে প্রার্থনা করেছেন আরাধ্য দেবতার নিকট সমর্পণ করে নিজের কৃতকর্মের জন্য অনুতাপ করছেন, সেই অনুতাপের কারণ হলো মানুষ জন্মগ্রহণ করে তিনি কেবল আত্মসুখ এবং মায়াময় সংসারে পরিবারের প্রয়োজন নিয়ে মগ্ন ছিলেন। ক্ষণস্থায়ী সংসারের সমুদ্রের আবেগ অবগাহন করে চিরস্থায়ী শাশ্বত ঈশ্বরকে ভুলে গিয়েছেন। জীবনের অর্ধেক কাল এইরূপ অতিবাহিত করার পর তিনি উপলব্ধি করেছেন যে জীবনের মূল্যহীন আর কোনো কাজে লাগবে না। নির্দয় বিলাসিতায় অমূল্য জীবন অর্ধেক কাল ব্যয় করেছেন। মাধব তার জীবনের শেষ ভরসা, জগতের ত্রাতা তিনি। তাই কবির আশা, তিনি যেহেতু জগতের একজন, সেই হিসাবে ঈশ্বরের কৃপা থেকে তিনি বঞ্চিত হবে না। ২ ছেলেবেলা থেকে বলাইয়ের অভ্যাস ছিল প্রকৃতিকে চুপচাপ করে চেয়ে দেখা এবং নেড়ে চড়ে বেড়ানো নয়। পূর্ব আকাশে কালো জমা মেঘ, তার মনের ভিজে হাওয়া, শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠা ঝমঝম বৃষ্টির শব্দ যেন তার শরীর শুনতে পেত। ছাদের উপর খালি গায়ে বিকালে রোদ্দুর মেখে নিত। ফাল্গুনের পুষ্পিত শালবন তার প্রকৃতির বিস্তৃত করে দিত। প্রকৃতির রূপ পরিবর্তনে বলাই অধীর হয়ে উঠত। তারপরে দেখো, সমুদ্রে তীরে নবকুমার বিজন বনে সঙ্গীহীন অবস্থায় পরিত্যক্ত হয়ে হতাশ হয়ে পড়ল। নবকুমার চোখে অন্ধকার দেখতে লাগলো। লোকালয় নেই, আশ্রয় নেই, কোনো আহার্য পানীয় নেই, তীব্র শীতের গাত্রবস্ত্র নেই, তবে সে কি করে বাঁচবে? অবশেষে নবকুমার একটি বালিয়াড়ির পাশে পিঠ দিয়ে অবসম্মত অবস্থায় ঘুমিয়ে পড়ল। ঘুম ভেঙার পর গভীর রাতে নবকুমার অকস্মাৎ বহু দূরে এক আলোকবিন্দু দেখতে পেয়ে অদূর লোকালয়ে আছে বলে অনুমান করে অল্প সুদূর অগ্রসর হওয়ার পর সে দেখতে পায় ভীষণ দর্শনমূর্তি কাপালিক ধ্যানমগ্ন অবস্থায় আছে। এই ভেবেই কাপালিক নবকুমারকে দেখতে পায়। ৪ প্রশ্ন ৪ ক, নবকুমার নিদ্রাভঙ্গ হলে আকস্মাৎ বহু দূরে একটি আলোক দেখতে পেল। সেই আলোকের লক্ষ্য করে চলতে লাগলো। আলোক নিকটবর্তী হয়ে দেখল যে আত্মচাঁদ বালক স্তূপের শিরোভাগে অগ্নি জ্বলছে। তদ্ভার শিখরাশিনী মানুষ মূর্তি আকাশ পটস্থ চিত্রের ন্যায় দেখা যাচ্ছে। শিখরাসীন মানুষের এক কাপালিক, সে নয়ন মুদ্রিত করে ধ্যান করছে। তার বয়স কম, প্রায় 50 বছর হবে। পরিধান কোনো কার্পাস বস্ত্র আছে কিনা তা লক্ষ্য করা গেল না। কটিদেশ থেকে জানু পর্যন্ত শার্দুল জন্মে আবৃত, গলায় রুদ্রাক্ষ মালা, মুখমণ্ডল শ্রুত্র জটাবেষ্টিত, সম্মুখে কণ্ঠের অগ্নি জ্বলছে। আর অগ্নিদীপ্ত লক্ষ্য করে নবকুমার সে স্থলে আসতে পেরেছিল। নবকুমার একটা বিরাট দুর্গন্ধ পেল। সে দেখল যে জটাধারী এক ছিন্ন শিষ্য গলিত শবের উপর বসে আছে। তার সামনে নরকঙ্কাল রয়েছে, তার মধ্যে রক্তবর্ণ দ্রব্য পদার্থ রয়েছে, চারিদিকে বিভিন্ন স্থানে অস্থি পড়ে আছে। এমনকি কাপালিকের গলার রুদ্রমালার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থিখণ্ড গাঁথিত রয়েছে। নবকুমার কাপালিকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেল। অগ্রসর হয়ে কি স্থানে ত্যাগ করবে তা বুঝতে পারল না। কাপালিকের কথা সে শুনেছিল, সে বুঝল যে এই ব্যক্তি কাপালিক। অথবা দিয়ে প্রশ্নটা দেখো, বিলাত থেকে পড়ার পর আনন্দমোহন বসু ছাত্রমণ্ডলের ব্যাপারে কিছুটা জেনে আসেন। কলকাতায় এসে তিনি সুরেন্দ্রনাথের সঙ্গে দেখা করে ফলে কলকাতা ছাত্রমণ্ডলী ক্যালকাটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। এই কলকাতা ছাত্রমণ্ডলীর সভাপতি আনন্দমোহন সহকারী সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ। এই কলকাতার ছাত্রমণ্ডলী অবলম্বনে সুরেন্দ্রনাথ যেন সেকালে
শিক্ষানবিষ্ট বাঙালির রাষ্ট্রীয় জীবন গড়ে তুলেছে। সেই রকম এই ছাত্রমণ্ডলী সুরেন্দ্রনাথের রাষ্ট্রত্ব গড়ে তুলেছিল। তিনি অসাধারণ বাগ্মিততার ব্যক্তিত্ব অধিকারী। কলকাতার ছাত্রমণ্ডলী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের রঙ্গমঞ্চে সর্বদা সুরেন্দ্রনাথের বাগ্মী প্রতিভার প্রকাশ ঘটেছে। তার প্রথম বক্তৃতা ছিল রাইজ অফ দ্য শিখ পাওয়ার ইন ইন্ডিয়া। পড়ে নেবে পুরোটা। তারপরে দেখো বিজয়া দশমী থেকে প্রশ্ন 4 নম্বরের খ নম্বর। গিরিরাজ হিমালয় মেনকার আদরের কন্যা উমা। গিরিরাজ দরিদ্র শিবের উমার সঙ্গে বিয়া দেন। দরিদ্র উদাসীন স্বামীর গৃহে আদরণী উমা মাত্র 3 দিনের জন্য পিতৃগৃহে আসবে সে আশা অধিকারী আগ্রহে প্রতীক্ষা করেন। অবশেষে উমা আসে। খানিক মিলনের পর আবার দেখা দেয় বিচ্ছেদের মুহূর্ত। অসহ্য বিচ্ছেদ বেদনা মায়ের কাতর প্রাণ উপায়বিহীন হয়ে নবকুমার নিশিকে অনুরোধ করে যে সে যেন চলে যায় এবং চলে গেলে প্রদীপ নিভে যাবে, মুহূর্তে অন্ধকার হয়ে যাবে। পরের দিন অরুণোদয়ের সঙ্গে সঙ্গে কন্যা স্বামী গৃহে ফিরে যাবে। ফলে মা মেনকা অন্তরে বাহির মহাশূন্যে ম্লান হয়ে ঘনিয়ে আসবে। চাইরের নামকরণের মাধ্যমে সাহিত্যিক অন্তরে পরিস্ফুট করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিনিধি কবিতাটি নামকরণ দিয়ে কতখানি সার্থক তার বিচার হলো প্রতিনিধি কবিতা থেকে। পড়ে নেবে পুরাটা। তারপরে দেখো আদরণী থেকে প্রশ্ন 4-এর গ নম্বর। চায়ের গল্পটা মুছবি অবলম্বনে গ্রামের সৌন্দর্য শোভা বর্ণনা দাও। তারপরে আদরণী কবিতা। আদরণী বিদায় কালে জয়রাম কি বলে নিজেকে সান্ত্বনা দিয়েছেন? সাইরের ঘ নম্বর বিজয়া দশমী বা আবার আসবে ফিরে নদী কি কথা বলেছেন? তারপরে দেখো গ্রামার গুলো একটু দেখে নাও। কাদুনি, কাঁদ যুগ উনি, কৃত প্রত্যয়। তারপর হলো পাট নাই, পাট যোগ আই, পাট নাই। কথামৃত, কথা যোগ অমৃত। গণেশ গঞ্জ কিস। চন্দ্র চন্দ্র চূড়াতে যার শিব বহুব্রীহি সমাজ। তারপর অনিত্য নয় নিত্য বৈভাব সমাজ। গুড়ায় গলদ মিলে ত্রুটি। কি ত্রুটি? মিলে ত্রুটি। অঙ্কে শুদ্ধ করতে পারেনি তার কারণ তোমার গুড়ায় গলদ। যুগ বিয়োগ আগে শেখো। আক্কেল সেলামি বোকামির ফল। টিকিট ছেড়ে ট্রেনে ভ্রমণ করতে গিয়ে রামকে 5,000 টাকা আক্কেল সেলামি দিতে হলো। অমাবস্যার চাঁদ দুর্লভ দর্শন। কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়ে মেয়েটি অমাবস্যার চাঁদ হয়ে উঠেছে। বিষম সাধারণত মধ্যাহ্ন হয় যে পরে জন্মগ্রহণ করে অনুজ। যা বলা যায় না অবাচ্য। সন্ন্যাস কহিল আচ্ছা ফেলিয়া যাইও না। এই মশাল রইল আর এই ছাতুর চিরা আর এক ঘটি জল রাখিয়া গেলাম। তারপর 6 নম্বর ভাব সম্প্রসারণ করো। জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিষয়ে ঈশ্বর। ভীরু মানুষের অন্তরে কামনা ঈশ্বরের কৃপালাভ। দুরূহতম সময়ের মধ্য দিয়ে ঈশ্বরের সন্তুষ্ট করে ধর্মের মানুষ মুক্তি পায়। যথেষ্ট বিজন অরণ্যে গিরি গুহাতে নিবাসিতের এক জীবনযাপন করে দুশ্চিন্তা তপস্যার মধ্য দিয়ে নিজেকে নির্যাতন থেকে জাতির মানুষ ব্যক্তিগত
মুখ্য প্রাপ্তির আশায় সচেষ্ট হয়, এতে তার নিজের বা সমাজের সংসারের কোনো কল্যাণ সাধিত হয় না, তা শুধু আত্মনির্যাতন আর জীবনের কালহরণ। একটু ভেবে দেখেই বুঝতে পারা যায় যে মানুষ জীবনে এই রূপ অপচয় সৃষ্টিকর্তা বিধাতার অভিপ্রেত নয়, ঈশ্বর স্বয়ং স্বদৃষ্টি স্বসৃষ্ট মানব জাতির কল্যাণ সাধনকেই তার প্রিয়তম প্রিয় কর্ম হিসাবে গ্রহণ করেছে। ঈশ্বর সন্তুষ্টি বিধান করার জন্য অর্থনীতি পরলোক পুনর্জনের উদ্দেশ্যে যথাযথ অর্থ ব্যয় অথবা যাগযজ্ঞ সাধনের ভজনের কোনো প্রয়োজন নেই। তার প্রিয় সন্তান মানুষের সেবা করলেই এই প্রিয়তম এই জীবের মধ্যে ঈশ্বর উদ্দিষ্ট। তারপরে দেখো আরেকটা প্রশ্ন, তোমাদের বিদ্যালয়ে পানীয় জলের অবস্থা দূর করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র। পানীয় জলের ব্যবস্থা হলো বিষয়। মহাশয় লিখবে কোন শ্রেণীর উচ্চতম বিদ্যালয় পক্ষ থেকে আপনাকে নিম্নলিখিত নিবেদন পেশ করছি। মহাশয়, আপনি নিশ্চিত জানেন যে আমরা বিদ্যালয়ে প্রায় 1000 ছাত্রছাত্রী মাত্র টিউবওয়েলের পানীয় জলের অভাব দূর করতে পারে না। শুধু পানীয় জলের নয়, শৌচাগারে, প্রস্রাবগার ইত্যাদিতেও জলের অভাব অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছে। যদি আপনার বিনীত অনুরোধ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কল লাগিয়ে বিশুদ্ধ পানীয় ব্যবস্থা করেন, বহুদিন অভাব দূর করার জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ করুন। তারপর মহাপুরুষের জীবনী স্বামী বিবেকানন্দ লিখেছে, তোমরা শ্রীমৎ শঙ্করদেবও লিখতে পারো, আমি অলরেডি দিয়ে দিয়েছি, দেখে নেবে। বা জুবেন গার্গও লিখতে পারো, বাকিগুলা ঘরে ট্রাই করবে, অলরেডি দেওয়া আছে। অসময়ে বন্যাত্র প্রতিকার দৈনিক জীবনে বিজ্ঞানের দান। তারপরে দেখো তোমাদের পাঠ্য বই অবলম্বনে যে কোনো দুটি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রথম মরান মিচিং জনগোষ্ঠী, দুইজন জনগোষ্ঠী, এবং মরান জনগোষ্ঠী দিয়েছে এবং মিচিং জনগোষ্ঠী, দেখে নেবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন আছে তোমাদের পাঠ্য বইয়ে, অবলম্বনে তোমাদের পাঠ্য বইয়ের দুইজন জনগোষ্ঠী যে কোনো দুইজন স্বনামধন্য ব্যক্তির পরিচয় দাও। আরেকটা প্রশ্ন, একজন মহিলার বলেছে। দেখো তোমার পাঠ্য বই অবস্থা দুইজন জনগোষ্ঠী যে কোনো দুইজন স্বনামধন্য ব্যক্তি, একজন পুরুষ একজন মহিলা সম্পর্কে যা জানালো। বিষ্ণুপ্রসাদ রাভা প্রথম। তারপরে কি লিখেছি দেখো, সমাজসেবিক সরস্বতী সিংহ। এই দুইটা ভালোভাবে শিখবে, কারণ 10 মার্কস এখান থেকে আসবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, জাহানারার কন্যা কে? জাহানারা শাহজাহানের কন্যা। তারপরে দেখো পুত্র কি কেবল পিতার স্নেহের অধিকারী, বক্তা কে? পুত্র কি কেবল পিতার স্নেহের অধিকারী, বক্তা হলো জাহানারা। তারপরে মাতৃহৃদয় পণ কে ছিলেন? কান্ডারি। পৃথিবীর যশ লাভের প্রকৃষ্ট উপায় কি? তারপর নেক্সট প্রশ্ন কি আসলো, যুগল প্রসাদের কি শখ ছিল? বনের ভেতর কি করে বেড়ায়? এটার প্রশ্নটা আনসার দিয়ে দিয়েছি। যুগল প্রসাদ গাছ লাগানো, বনের ভেতরে গাছের লতা বীজ বপন করে সেগুলি মতা করে বেড়ায়। তারপর সরস্বতী কুণ্ডী টিকা, সরস্বতীর কুণ্ডী জয় সিংহ জাহানারা, সরস্বতী কুণ্ডী টিকা জয় সিংহ এবং জাহানারা টিকা আসবে একটা পরীক্ষাতে। তারপরে 12 নম্বরে অন্যপ্রেমী লুপ্তলা কাহিনী পাঠে বাংলাদেশে কি কি অন্যপ্রেমী লুপ্তলা কাহিনী, বাংলাদেশে মাঠে ধরা ফুল ফুটো মেটু বন বাতাবি লেবু গাছের কথা বলা হয়েছে। তারপরে নেক্সট প্রশ্ন ছিল সাম্রাজ্য কি অন্তপুর
অন্তঃপুরন একটা ছেলে খেলা? বক্তা কে? কাকে তিনি একথা বলেছেন, তার কথা বলার কারণ কি? সাম্রাজ্য কি অন্তঃপুর এর ছেলে খেলা? বক্তা দ্বারা। তিনি একথা পিতা শাহজাহানকে বলেছেন। দারা সাম্রাজ্য শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র স্বাভাবিকভাবে তার উপরে রাজ্য শাসনের ভার এসে পড়েছে, কিন্তু এতে শাহজাহান আর পুত্রদের সম্মতি নেই। তারা বিদ্রোহ করেছে, এমন কি তারা প্রয়োজনে সাম্রাজ্য শাসন শাহজাহানকে সিংহাসনচ্যুত করে সাম্রাজ্য। তারপর নেক্সট একটা প্রশ্ন ছিল, বনের পথ হারিয়ে লেখক কি করে দিক নির্ণয় করেছিলেন? বনের পথ হারিয়ে লেখক সপ্তমণ্ডল দেখে ধ্রুবতারা ঠিক করে এবং পূর্ণিয়া লেখকের মহল থেকে খাড়া উত্তরে তা ঠিক আছে বলে সুজনকে জিজ্ঞাসা করলো, এবং সুজন বলল সে কৃষ্ণ নদী খেয়া পেরোতে হবে, খেয়া পার হয়ে তবে সোজা উত্তর পারে যেতে হবে। তখন এই উত্তর পূর্ব কোনো কেটা বেরোতে হবে। তারপর দেখো নেক্সট, পৃথিবী জেসুলাকে প্রশ্ন কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় দুঃখের ফাঁস গলায় পড়ে। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নিরবিচ্ছিন্ন সুখের আশায় দুঃখের ফাঁস গলায় পড়ে। পুরোটা লিখে নেবে। তারপর গ নম্বর কি ছিল দেখো, কার যুদ্ধে বীর্যপান যার যাবে যাক প্রাণ। কবি মহিমায় স্বগতের দুর্লভ প্রতিটি নিহিতার্থ লিখো। মহিমায় যশ খ্যাতি এই সকল মানব জীবনে অলংকার। জগতের প্রতিটি মানুষ জীবনে এক সকল অলংকার কাম্য বস্তু, তবে এই সকল সহজলভ্য করা যায় না। এর জন্য মন, ত্যাগ, সংকল্প, সততা, দানশীলতা, অকুত ভয়ের দরকার হয়। সংসারের যুদ্ধ ভীত না হয়ে জীবনে তুচ্ছ করে জীবন বীর্যের মতো তারপরে দেখো নেক্সট, শুদ্ধ সংশোধন সন্তান নয়তো সান্ত্বনা নিরোগী কারুকার গদি নিরোগী। তারপরে জ্বলন্ত নয়তো তারপরে নেক্সট দেখো, প্রবাদ প্রবচন করো। সবুরে মোয়া ফলে, অপেক্ষা করলে ফল ভালো হয়। তারপর অল্প বিদ্যা পূরণ করি, স্বল্প মাত্রায় জ্ঞান বিভাজনক। বানরের গলায় মুক্তমালা, অপদার্থ কোনো এরকম তোমাদের বাংলা সম্পূর্ণ কোয়েশ্চন আনসার সেট 1 এর। আমি সেট 2 এর সেটটি সব দিয়ে দেব, একটু দেখে নেবে। ঋজু ভারতের প্রশ্ন আনসার, সংস্কৃতের আনসার দেখে নেবে। ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বাংলার সকল ইম্পর্টেন্ট কোয়েশ্চন এবং আনসার একসাথে পেয়ে যাবে। ইউনিট টেস্টে যদি দরকার হয় কমেন্ট করে বলবে। সব ইউনিট টেস্টে আরেকটা সেটের কোয়েশ্চন আনসার ক্লাস 9 10 আমি আজকের মধ্যেই দিয়ে দেবো সকল কোয়েশ্চন আনসার। তোমরা